রাতের শেষ প্রহর, চারপাশ নিস্তব্ধ, আকাশে তারারা নীরবে সাক্ষী হয়ে আছে। ঠিক তখনই দূর থেকে ভেসে আসে আজানের ধ্বনি। সেই ধ্বনি মানুষের হৃদয়কে জাগিয়ে তোলে। একজন মানুষ ঘুম ভেঙে উঠে বসে। তার চোখে ঘুম, কিন্তু হৃদয়ে এক ধরনের টান। সে জানে এই ডাকে সাড়া না দিলে তার আত্মা ভারী হয়ে যাবে। সে উজু করে, ঠান্ডা পানি মুখে লাগতে শরীর কেঁপে ওঠে, কিন্তু মন হালকা হয়ে যায়। অজুর প্রতিটি ফোঁটা যেন পাপ ঝরিয়ে দেয়। সে নামাজে দাঁড়ায়, তাকবীর বলে হাত বাঁধে। এই মুহূর্তে সে ভুলে যায় দুনিয়ার সব ব্যস্ততা, কষ্ট, ব্যর্থতা। সে দাঁড়িয়ে আছে আল্লাহর সামনে, তার রবের সামনে। নামাজ শুধু কিছু নিয়মের সমষ্টি নয়, এটা বান্দা আর আল্লাহর মাঝে একান্ত সাক্ষাৎ। রুকুতে মাথা নত হয়, সিজদায় গেলে অহংকার ভেঙে যায়। সিজদায় সে অনুভব করে এই পৃথিবীতে যত উঁচু হওয়ার চেষ্টা করি, আসলে সবচেয়ে কাছাকাছি হওয়া যায় নিচু হয়ে। এই নামাজই আমাদের শিখিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক সময়ে মানুষকে নামাজের পথে ডাক দিয়েছেন যখন মানুষ মূর্তির সামনে মাথা নত করত, শক্তির কাছে নত হতো, ধন সম্পদের কাছে নত হতো। তিনি শিখিয়েছেন মাথা নত হবে শুধু এক আল্লাহর সামনে। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? তিনি ছিলেন এমন একজন মানুষ যার নাম উচ্চারণ করলেই হৃদয় শান্ত হয়। তিনি ছিলেন সত্যবাদী। তার শৈশব থেকেই মানুষ তাকে আল আমিন নামে ডাকত, বিশ্বাসযোগ্য। এমনকি যারা তার বিরোধিতা করত, তারাও তার কাছে নিজেদের আমানত রেখে যেত। এমন চরিত্র শুধু নবীদেরই হয়। তিনি ছিলেন দয়ালু। দয়া ছিল তার জীবনের অলংকার। একদিন তাকে পাথর মারা হল, তার শরীর রক্তে ভিজে গেল। ফেরেশতা এসে বললেন, চাইলে এই জনপদ ধ্বংস করে দেওয়া যায়। কিন্তু তিনি বললেন না, বরং বললেন, হে আল্লাহ, এদের ক্ষমা করে দাও, এরা জানে না। এই কথা শুনলে আজও চোখ ভিজে যায়। আমরা সামান্য কষ্ট পেলেই প্রতিশোধ চাই, আর তিনি জীবনভর ক্ষমা শিখিয়েছেন। তিনি ছিলেন ধৈর্যশীল। অভাবের সময় তিনি না খেয়ে থেকেছেন, কিন্তু কখনো অভিযোগ করেননি। তিনি ছিলেন বিনয়ী। মাটিতে বসে খেতেন, দাসদের পাশে বসতেন, নিজের কাজ নিজেই করতেন। তিনি কখনো বলেননি, আমি নবী, আমাকে আলাদা সম্মান দিতে হবে। বরং তিনি বলেছেন, আমি তোমাদেরই মতো একজন মানুষ। তিনি ছিলেন উত্তম স্বামীর আদর্শ, উত্তম পিতার আদর্শ, উত্তম শাসকের আদর্শ। ক্ষমতা হাতে এসেও তিনি প্রতিশোধ নেননি। মক্কা বিজয়ের দিন তিনি চাইলে সব শত্রুকে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি বলেছিলেন, আজ তোমাদের কোনো শাস্তি নেই। ইতিহাসে এমন বিজয় খুবই কম আছে। পবিত্র কোরআনে আল্লাহ নিজেই তার মর্যাদা ঘোষণা করেছেন। আল্লাহ তাকে বলেছেন সমগ্র জগতের জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য নয়, সব মানুষের জন্য। কোরআনে বলা হয়েছে তিনি এমন একজন নবী যিনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। আল্লাহ বলেছেন তিনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। এটা কোনো মানুষের প্রশংসা নয়, এটা আল্লাহর সাক্ষ্য। কোরআনে তার একাধিক নাম এসেছে। মুহাম্মদ, যার অর্থ প্রশংসিত; আহমদ, যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন আল্লাহর; তিনি আবদুল্লাহ, আল্লাহর বান্দা; তিনি রসুল, আল্লাহর বার্তাবাহক। প্রতিটি নামই তার জীবনের প্রতিফলন। শুধু কোরআনেই নয়, আগের আসমানি কিতাবেও তার আগমনের ইঙ্গিত ছিল। বাইবেলে এমন বর্ণনা পাওয়া যায় যেখানে একজন আগত নবীর কথা বলা হয়েছে, যিনি সত্য প্রতিষ্ঠা করবেন, যিনি শান্তির বার্তা নিয়ে আসবেন। অনেক গবেষক মনে করেন সেই বর্ণনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই মিলে যায়, তার চরিত্র, তার শিক্ষা, তার উম্মত, সব কিছু। তিনি এমন একজন নবী যিনি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত মুমিন সে নয় যে শুধু নিজের জন্য ভালো চায়, বরং সে যে অন্যের জন্যও ভালো চায়। তিনি বলেছেন, প্রতিবেশীর হক আদায় না করলে ঈমান পূর্ণ হয় না। তিনি এতটাই মানবিক ছিলেন যে পশু পাখির প্রতিও দয়া দেখাতে বলেছেন। এই নামাজ, এই কোরআন, এই নবীর আদর্শ সব মিলিয়ে একটি পূর্ণ জীবন ব্যবস্থা। নামাজ মানুষকে শৃঙ্খলা শেখায়, সময়ের মূল্য শেখায়, আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস শেখায়। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, যদি নামাজ সত্যিকার অর্থে হয়। আজ যখন আমরা নামাজে দাঁড়াই, তখন আমরা শুধু একটি ইবাদত করি না, আমরা ঘোষণা দিই আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা তার পথ অনুসরণ করতে চাই, আমরা তার মতো দয়ালু হতে চাই, তার মতো সত্যবাদী হতে চাই। এই পৃথিবীতে যত কষ্টই আসুক, যদি নামাজ ঠিক থাকে, যদি নবীর ভালোবাসা হৃদয়ে থাকে, যদি কোরআনের আলো জীবনে ঢুকে যায়, তাহলে মানুষ কখনো পুরোপুরি ভেঙে পড়ে না,
কারণ সে জানে তার রব আছে, তার নবী আছে, তার পথ আছে। ফজরের আলো ধীরে ধীরে আকাশে ছড়িয়ে পড়ে। সেই মানুষটি নামাজ শেষ করে মোনাজাতে হাত তোলে। তার চোখে পানি, সে শুধু নিজের জন্য নয়, পুরো উম্মতের জন্য দোয়া করে। তার ঠোঁটে একটাই আকুতি, হে আল্লাহ, আমাদেরকে নামাজ পায়েমকারী বানাও, আমাদেরকে তোমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করার তৌফিক দাও, আমাদের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করো। নীরব আকাশ তখন সাক্ষী থাকে, এই দোয়া শুধু একজন মানুষের নয়, এটা পুরো মানবতার আকুতি।